আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আছি বরিশাল টার্মিনালে। দেখেন আজকে পরিস্থিতি, তো প্রচণ্ড ভিড় বরিশাল টার্মিনালে। আজকে লঞ্চ আছে 5টা, সুন্দরবন 16, পারাবত 18 প্লাস মানামি হাওলা 10। দেখেন প্রত্যেকটা লঞ্চ ঠিক এভাবেই হাউসফুল। প্রতিটা লঞ্চ বলা যায় না, আজকে 5টা লঞ্চ আছে। একটা লঞ্চ অবশ্য সাইডে আছে, এটা এখনও ঘাট দেয় নেই। যাত্রীর উপরে নির্ভর করব যে ঘাট দিবে কি না। আজকে সেই পরিস্থিতি, লঞ্চের অবস্থা প্রচণ্ড ট্রেন। দেখেন প্রচণ্ড এই দেখা যাচ্ছে সুন্দরবন 16। এই সুন্দরবন 16 আমি আছি মানামিতে, মানামি 3তলায় ছাদের উপরে। দেখেন কি অবস্থা, প্রচণ্ড ভিড় আজকে। এই লাইনে 5টা লঞ্চ, একই সাইডে 5টা লঞ্চ আছে। লঞ্চের ভিতরে আপনাদের পারাবত 18। এটা হলো পারাবত 18। বরিশাল লাইনের ভিতরে সবচেয়ে বড় লঞ্চ পারাবত 18। তারপর আছে সুন্দরবন 16। লাইনের ভিতরে 2টা লঞ্চই সবচেয়ে বড়। তো এরকমই সেম 5টা লঞ্চ আছে। যে যাত্রী, এই যাত্রীগুলো 5টা লঞ্চে ধরে কিনা তাও সন্দেহ, বলা যায় না 5টা লঞ্চে ধরে কিনা। এই জন্য লঞ্চের পিছনে একটা লঞ্চ আছে, আমি এখন দেখাইতে পারছি না, আমি যেহেতু সামনে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোক আসতেছে। ওই যে লোক আসতেছে, টার্মিনালে প্রচুর লোক, প্রত্যেকটা লঞ্চে ভরে গেছে। এখন পিছনের যে লঞ্চটা আছে সেটা দিবে কিনা এখন তো সিদ্ধান্ত হয় নাই। তো এই পরিস্থিতি। ভিতরে যে ডিজাইনগুলো কত সুন্দর, মনোরম পরিবেশ। এই দেখা যাচ্ছে এই খাট দিয়ে সর্বোচ্চ পিছনে একটি লঞ্চ আছে, এটা এখনো ঘাট দেয় নাই। সেই যে দেখা যাচ্ছে এটা হলো পারাবত 11। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ গাইস। সবাই ভালো থাকেন, সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।